হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। কি কারণে ভালো আছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আমি কদিন আগে এটা তুলে নিয়ে এসেছি, আর এটা এখনো পর্যন্ত ভিডিওতে বলিনি কাউকে, বলছি। সোশ্যাল মিডিয়া থেকে আমার প্রথম ইনকাম। বুঝতেই পারছো আনন্দ কত হতে পারে। সবার আনন্দ হবে, যারা পেয়েছো তোমাদের আনন্দ হয়েছে, আমারও হচ্ছে, খুব খুব আনন্দ হচ্ছে। আমি কখনোই ভাবিনি যে আমি সোশ্যাল মিডিয়া থেকে এটা ইনকাম করব। এটা আমার আসবে। আমি অনেক অনেক কষ্ট করি। দোকান আছে, জানো আমার চায়ের দোকান আছে, আমাদের চায়ের দোকান, তারপরে সংসারের কাজ, রান্না বান্না সব কিছু সারা শুরু করে, শরীরে ভালো লাগে না তাও আমি ভিডিও বানাই। টাইমে ভিডিও দিতে পারি না, তাও আমি চেষ্টা করি। মানে ভালো শাড়ি টাড়ি পরার টাইম থাকে না, যা থাকে সেই পরে আমি ভিডিওটা বানাই, চেষ্টা করি। অনেক চেষ্টা করার পরে ওইটুকুতে আসি, ওইভাবে আমি ভিডিও বানাই। আর তোমরা না থাকলে আমি কিছু না। আমি না, সবাই যারা ভিডিও বানাও তারা কিচ্ছু না, তোমাদের জন্যই সব। আর দেখো আমি ভিডিও বানাই, সেটা সবার জন্যই হয়। অনেক শব্দ পাবে কিন্তু, রাস্তার ধারে বাড়ি। যারা ভিডিও আমরা বানাই অনেক কিছু কথা শুনতে হয়, কিন্তু কথা শুনতে হয় মানে কি বলতো, যারা পিছনে কথা বলে তাদের ঘরে, আমি কিন্তু সরাসরি বলতে ভালোবাসি, গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু সামনাসামনি যেটা হয় সেটাই বলি। তাদের ঘরে দেখো কোনো না কোনো একটা খারাপ কিছু আছে, মা বোন মেয়ে, মা নিয়েও তুলছি, কিন্তু এটা কিন্তু বাস্তব, সেটাই তুলছি। মেয়ে বোন যে কেউ আছে খারাপ, কিন্তু তারা বিচার করে পরে, বলে না ঘরে ফালা কিন্তু ছুঁচের বিচার করে, এটাই সত্য। আমি ভিডিও বানাই, অনেকেই বলতে কি বাড়ির লোকেও মনে করে যে মানে ভিডিও বানাচ্ছি, এমন একটা ভাব নিচ্ছে যেন কারোর সঙ্গে পালিয়ে গেছি, এরকম একটা ভাব। এটা তোমাদের ক্ষেত্রেও হয় নিশ্চয়ই, মানে খারাপ চোখে নেবেই। একটা স্টেজে দেখো গা, মেলাতে গিয়ে একটা স্টেজে নাচছে ভদ্রলোক ঘরের মেয়ে, ছোট বড় সবাই নাচছে ওখানটাতে, কিন্তু তাদের সম্মান দেয়, হাততালি দেয়, কিন্তু পাশে মাতাল নাচে। এটা সত্যি। কিন্তু আমরা বাড়িতে নাচি, বাড়িতে ভিডিও বানাই। আমার যেহেতু ছাদ নেই, ওঠান নেই, কিন্তু ওখানটায় বেছে নিয়েছি, রাস্তাতে আমি নাচি। মানে আমরা ভিডিও বানাই, আমাদেরকে সবাই খারাপ চোখে দেখে। আর যারা স্টেজে নাচছে, পাশে মাতাল নাচছে, তাদের ভালো চোখে দেখে, তারা যেন খুব ভালো নাচ শিখেছে, ভালো জায়গায় নাচ করে, যার যেমন তার তেমন। কিন্তু তাদের ঠিক আছে, তারা অনেক বয়স মেয়ে, তাও নাচছে। আবার দেখো আমাদের হরিনামে, আমি এটা বলছি কারণ আছে, হরিনামে সবাই নাচছে হাত তুলে তুলে, রাস্তায় 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 হরিনাম বলে নাচছে। সেখানেও কাপড় চোপড় ঠিক থাকে না, নাচছে। তারাই আবার কিন্তু সবাইকে মানে বলে ও ওটা করছে। আবার দেখো বিয়ের বাজনা যাচ্ছে, অন্নপ্রাশন বিয়ে, সেখানেও নাচছে ধেই ধেই করে। ঠাকুর যাচ্ছে সেটাতেও নাচছে ধেই ধেই করে পাড়ার লোকের সঙ্গে। সেটা ঠিক আছে, কিন্তু আমাদেরটা ভালো চোখে নেয় না। আমি ওটাই নিতাম না, এটাই ভাবতাম যে এই সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিও বানায় তারা হয়তো খুব খারাপ, কিন্তু মোটেও না। যারা যেমন তারা তেমন, যার যেমন উচিতে সে ভিডিও বানায়। কেউ খারাপ ভিডিও বানায় সেটা আলাদা, যে ভালো ভিডিও বানায় তারটা আলাদা। গরিব মানুষরাও ভিডিও বানাচ্ছে, হাই ফাই লোক কোটিপতি টাকার উপর ঘুমিয়ে থাকে, তারাও ভিডিও বানায়। এটা কিন্তু আমার অনেকে কমেন্টে লিখেছে, মানে কমর দিলে টাকা ইনকাম করে, কিন্তু কমর দিলে টাকা ইনকাম করি না, মানে টাকা তো পাইনি এতদিন, আমি তো চা বিক্রি করে খাই। আর আমাদের ঠাকুরের কারখানা আছে, অনেক পরিশ্রম করি, তারপরে ভিডিও বানাই। ব্যক্তিগত জীবনের কথা হয়ে যাচ্ছে, কিন্তু তোমরাও পরিশ্রম করো, ঠিক একটা জায়গায় আসবে। আমি কিন্তু এত বড় জায়গায় যাইনি, ছোট্ট একটা জায়গায় বসছি, এবারে খুব ছোট্ট। অনেক পরিশ্রম করি, তারপরে আমি লাইভ করি। ধরো ইউটিউবে যখন লাইভে আসি, রাত্রি 11:30 12টায় লাইভে আসি, আমার তো সারাদিনের টাইম নেই। ওই টাইমে আমি লাইভে আসি, ধরো রাত 2টো 3টে পর্যন্ত জেগে বসে থাকি। ওখানেও আমাকে সবাই ভালোবাসে, সাপোর্ট করে, যে যেমন সে তেমন, দাদা ভাই দিদি ভাই বন্ধু আছে। আবার আমার ননদিনী, রিঙ্কি ননদিনী আছে, মানে আমাকে খুব ভালোবাসে। ওখানটায় আমার মানে খুব হাসি খুশিতে কাটে, ওইভাবে আমরা হাসি খুশি কাটে।
আমাদের হাসি খুশিতে কাটে। আমার যারা আসে আমার লাইভে তারা কিন্তু স্বার্থের জন্য না, ওদের চ্যানেল আছে তাও আমি যেতে পারি না, তাও আমার কাছে আসে। আবার কারো অনেকে চ্যানেলই নেই, তাও আমার কাছে আসে শুধু আমার ভালোর জন্য। তাই বলছি কেউ মানে পিছনে আগাতে যেও না, সামনেই এগিয়ে এসো। আমি কিন্তু বুঝিয়ে ঠিকঠাক বলতেছি না, কিন্তু যা সত্যি সেটাই বলছি। অনেকে মানে এমন এমন কথা বলবে তোমাকে নেমে আসতে হবে। আমি অনেক সময় ভাবি কি করতে এসব করতে এলাম, ভালোই তো ছিলাম। কিন্তু আমি যখন ভিডিও বানাই তখন মানে যখন আমি ভিডিও বানাতাম না তখন আমাকে বলতো অনেকে যে ভিডিও বানাতে পারো না, কিন্তু আমার ওসব পছন্দই ছিল না কোনো দিন। বাবার বাড়িতে মানে ভাইপোর অন্নপ্রাশনে গেলাম, ওখানে দেখছি আমার দিদিরা, আমার জ্যাঠার ছেলে টেলে, যাই হোক আমার ভাইপো সবাই, আবার পাড়াতেও অনেকে ভিডিও বানায়। ওদের দেখে দেখে মনে মানে ওদের কথা আলোচনা শুনে আমি আমার বরকে বলি যে মেয়েরা সব ভিডিও বানায়, এখান থেকে একটা ইনকাম আসে, তা আমরাও তো পারি। ওই করে ও একটা চ্যানেল খোলে, কিন্তু ওর আছে এখনও চ্যানেল। তারপরে আমিও একটা ইয়ার্কি মারতে মারতে একটা ছবির সঙ্গে গান দিয়ে ছাড়ি, সেটা অনেকটাই ভিউজ আসে। সে চ্যানেলটা এখন নেই, যাই হোক একটা কারণে বন্ধ হয়ে গেছে। আর তারপরে এটাতে আসি, সোশ্যাল মিডিয়ায় এই চ্যানেলগুলো আসি, তখন আমার আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে কতটুকু পৌঁছেছি। কিন্তু হাল ছেড়ো না। আমিও মাঝে মাঝে ভাবি, আমি যে তোমাদের বলছি যে হাল ছেড়ো না, মনে মনে ভাবি ছেড়ে দেবো, কিন্তু মানে ছাড়বো যখন বলে আবার ভাবি না, আমি যখন এতটা এসছি, এত মানুষের কথা শুনি, তারপর আমি যদি পিছনে যাই তখন তো বলবে ও তো রাস্তায় নাচ করতো, ও তো ভিডিও বানাতো খুব একবারে, এখন তো ছাড়লো। ওই জন্য আমি এখন তো ছাড়বই না, আর ছাড়বই না, আর পিছনেও যাব না, তোমরাও যেও না। এইভাবে তোমরাও আস্তে আস্তে যাও, ঠিক আমার মতো একটু একটু করে আগিয়ে যাবে। ঠিক আছে, আমার কথা অনেক হয়ে গেল। আমি দেখি কত আছে এখানে, বলতে নেই যেহেতু, ওই জন্য আমি শুনছি, তোমরা একটু দেখে নিও। আমি ঠিকঠাক বুনতেও পারি না ঠিক করে, যাই হলো অল্প একটুখানি দিয়েছি, বেশি না। আমি কিছুটা বাইরে গেছি, মানে আমার নিজস্ব জিনিস একটা সংসারে নিয়েছি, যেমন গ্যাস, ওই হলো ফেমাস ডায়লগ, ওই হলো। ঠিক আছে, তোমরাও এইভাবে আগাও, আর আমাকে একটু আশীর্বাদ করো যারা বড় আছো, আর এইভাবে হাতে হাত রেখে এগিয়ে যাবো আমরা। যতটুকু পারি তোমাদের টাইম দেবো, আমাকেও টাইম দিও, আর এইভাবে ভালোবাসা দিও। আর তোমাদেরকেও বলছি, কে কি বললো দেখে লাভ নেই, খারাপ কিছু না করলেই হলো। খারাপ বলতে কি, খারাপ কিছু না করলে হলো। আমি নাচ করি বলে আমি খারাপ না, আমি নিজে জানি আমি খারাপ না। কারণ আমি বিয়ের আগেও বিয়ের আগে নাচ গান নাটক এগুলো আমার খুব ভালো লাগতো। সেন্টার থেকে আমি গিয়েছি, আমার পাড়ার লোকেও জানে সবাই, সেন্টার থেকেও আমি গিয়েছি, আবৃত্তি কুইজে ফার্স্ট হয়েছি। তারপর নাচ নাটক এসবগুলোতে তখন গিয়েছিলাম, মানে তখন ওই শখটা আমার ছিল, খুব নাচের খুব শখ ছিল। কিন্তু আমরা তো গরিব মানুষ, সেই শখ কোনোদিন পূরণ হয়নি। কিন্তু কোনোদিন ভাবিনি যে এখন আমার, হয়তো এই বয়সে এসে ওইগুলো তোমাদের চোখে খারাপ লাগতে পারে, কিন্তু আমার মনটাই বলে আমি যখন নাচি না আমার খুব ভালো লাগে। পারি না, তাও আমি নাচি, তাও আমার ভালো লাগে, মনে হয় যে শখ পূরণ। এবার যদি তোমরা বলো এই বয়সে আমরা এই বয়সটাতে এসে এত কিছু করছি, আমার ফুটানি করছে, এরকম যদি কিছু বলো, তাহলে তোমাদেরকে বলছি আমাদের বয়সটা, মানে এখনকার বলছি না, আমি যখন ওই বয়সটাই ছিলাম, ছোট থেকে একটু বড় হতে না হতে বাবা মা তো শাসন করে, এখানে যাস না ওখানে যাস না। এখন তো ছেলেপিলে যে অন্যরকম, ছেলেপিলে মা বাবাকে শাসন করে, আর তখন ওই বয়সটা এরকম ছিলাম। তারপরে 14-15 বছর না আসতেই ছেলে দেখতে লেগে পড়লো বিয়ে দেওয়ার জন্য। ওই যাই হোক একটা বয়সে বিয়ে দিয়ে দিল। বিয়ের পরে 5টার ঘরে বিয়ে দিয়ে, মানে যখন ওই বয়সটা আমাদের হতো, আমাদের যুগটায়
বিয়ের পরে 5টার মধ্যে বিয়ে দেওয়ার মা বাবা তো খালাস হয়ে গেলে, তারপরে বুঝতেই পারছো কীরকম হয় অজানা একটা সংসারে। এখন তো 17 বছর 18 বছরে 15 বছরে মেয়েদের মানে 22 বছর বয়সে তাও বলছে বাচ্চা আছে। আমাদের ওই টাইমটাতে তখন বলতো যে কী বলবো, বলার কিছু নেই। 5টার মধ্যে এসে কাজ কাম করা, তারপরে শাশুড়ি মা শ্বশুর, তারপরে স্বামী, তারপরে বাচ্চা হয়ে গেল, তাকে বড় করা, এই জীবনের বাস্তব কথাগুলো, তাকে বড় করা, তার পিছনে যাওয়া, তারপরে আজকে এসে ধরো ছেলে বড় হয়েছে, এখন পিছন ভাবনা নেই, কিন্তু সংসারের কাজ ছেড়েও আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি, ঠিক আছে। তারপরে কোন বয়সে করতাম এটাই আমি বলতে যাচ্ছি, যে এই বয়সে বানাচ্ছি, তারপরে তাহলে ধরো আমাদের যে শখটা থাকে সেই শখটা থেকেই যায়, তাহলে কোন বয়সে বানাবো আমরা? এরপরে তো মরণের দিকে যাচ্ছি, এমন একটা যুগ এসছে, এখানে খারাপ ভালো সবাই আছে, যারা ভালো তারা ভালো, যারা খারাপ তারা খারাপ, কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় এসে কিন্তু অনেকের মনের আশা পূরণ হয়েছে। একটা বয়স্ক দিদিমা, একটা ছোট বাচ্চা, আমাদের বয়সের সবার মনের আশা পূর্ণ হয়েছে, তারা মনের মধ্যে এত কিছু ছিল এই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছে, আর তোমাদের ভালোবাসা নিচ্ছে। যে খারাপ সে খারাপ, আমি আগে বললাম যে ভালো সে ভালো, তোমরা আমাকে কি চোখে দেখো সেটা, আর কাউকে কি চোখে দেখো সেটা, আমি নিজেকে বলবো না আমি ভালো, তোমাদের সেটা। আমি যতটা পারি ঠিকঠাকভাবে শাড়ি পরে ভিডিও বানানোর চেষ্টা করি, যতটা পারি। তারপরে শাড়ি পরে ভিডিও বানানো, বুঝতেই পারছো, তাও আমি চেষ্টা করি, আর যেমন তেমন শাড়ি পরেই আমি ভিডিও বানাই। অনেক অনেক বললাম, পাশে থেকে তোমরা আমার ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার অনেক অনেক ভালোবাসা নিও, আর আমাকে ভালোবাসা দিও, এটুকুই বললাম। কিন্তু আমার খুব আনন্দ হচ্ছে শুধু তোমাদের জন্য।